বন্ধুরা, আমি ট্যাবু খান, আর আজ আমি এসেছি পাহাড়, ঝর্ণা আর শান্তির শহর বান্দরবানে। এই শহরটা যেন এক খোলা বই, যেখানে প্রতিটা পাতা একটা পাহাড়, প্রতিটা শব্দ একটা ঝর্ণা। শুনি পাহাড় কিভাবে গল্প বলে। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের নীলগিরি পাহাড়ের চূড়ায়। মেঘের উপর দাঁড়িয়ে সূর্যোদয় দেখা, এর থেকে বেশি স্বপ্নময় কিছু হতে পারে? এই যে আমি এখন রিমাক্রি নদীর উপর, পানির স্বচ্ছতা আর চারপাশের পাহাড়ি নীরবতা মিলে যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। এটা হচ্ছে বান্দরবানের বিখ্যাত নাফাখুম ঝর্ণা। ঝর্ণার শব্দটা এত জোরে বাজে যেন পাহাড় নিজে কথা বলছে। আমি এখন বান্দরবানের স্বর্ণ মন্দিরে, বুদ্ধ ধাতু জাদি। এখানে ঢুকেই একটা অদ্ভুত শান্তি ছুঁয়ে গেল মনটাকে। এই গ্রামটা হচ্ছে বান্দরবানের মারমাপাড়ার একটুখানি অংশ। এখানকার মানুষ, খাবার আর আতিথেয়তায় মন ছুঁয়ে যায়। আমি এখন এক পাহাড়ি কটেজে, মেঘে ঢাকা রাত, চায়ের কাপে গরম ধোঁয়া আর শান্ত প্রকৃতির গল্প। বান্দরবান এমনই এক আবেগ। এই বাজারটা হচ্ছে বান্দরবানের পাহাড়ি বাজার। রং, ঘ্রাণ আর মানুষের হাসি সব মিলিয়ে এক জীবন্ত সংস্কৃতি। এই শেষ দৃশ্যটা আমি উপভোগ করছি বান্দরবানের এক পাহাড়ের চূড়ায় বসে। সূর্য ডুবে যাচ্ছে আর আমার মনে জমে উঠছে শত গল্প। বান্দরবানের এই পাহাড়ি বাতাস, ঝর্ণার গর্জন আর আদিবাসী মানুষের ভালোবাসা সবকিছু আমাকে ছুঁয়ে গেছে। এই শহরটা শুধু দেখা নয়, অনুভব করার জায়গা। আমি ট্যাবু খান, আবার ফিরব নতুন পথে, নতুন গল্প নিয়ে। ততদিন পাহাড়ের কথা মনে রেখো আর প্রকৃতিকে ভালোবাসো।